গাইস, আজ দেখাবো আপনাদেরকে বাইরের দেশে কিভাবে কেচিনের কাজ করে এবং বাইরের দেশে কেচিনোর ভিতরে মানে কোন সিস্টেমের কাজ কী কী সুবিধা আছে বা দেখতে কীরকম বা কত বড় বাংলাদেশের মতো না কীরকম আমি সবগুলা দেখাইতেছি আপনাদেরকে। আর অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আসেন আমরা দেখি কেচিনের কী কী কাজ আছে এবং কেচিনের ভিতরটা কীভাবে এত সুন্দর, মানে আপনারা দেখলে অবশ্যই পছন্দ করবেন। এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু আমি মানে যতটুকু কাজ হয়েছে অতটুকু দেখার চেষ্টা করব। এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। এই যেগুলো এগুলোর উপরে মার্বেল বসাবে, এরকম সেম মার্বেল বসাবে এগুলোর উপরে। খুব সুন্দর, মানে সব কালার সিস্টেম আছে, খুব সুন্দরভাবে রাখছে। আসলে হয়েছে কি, এই দেশে কিন্তু বাইরে দেশে আমাদের বাংলাদেশে তো একটা কেচিন বানাইতে হলে বিভিন্ন হিসাব করতে হয় যে কত টাকা লাগবে বা কিভাবে মানে জলদি হইব, মানে কম টাকার মধ্যে হয়ে যাবে। এই দেশে তো টাকা দেখে না চোখে, ঠিক আছে না, এগুলো মানে খালি সুন্দরতা। এমনও আছে একটা কেচিন বানাইবো, 1 বছর হয়েছে না, ওটা ভাঙে আবার চেঞ্জ করবো। বাংলাদেশের হিসাবও লাগে কিন্তু লাখ লাখ এটা মিলিয়নও হইতে পারে। এইরকম অনেক বড় বিল্ডিং হলে তো মিলিয়ন হইতে পারে, ছোটো কেচিন হইলে 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম হইতে পারে। কিন্তু বাংলাদেশের হিসাব করলে অনেক টাকা এগুলাতে নষ্ট হয়। এই দেশে কিন্তু টাকার দিকে তাকাইবে না, শুধু আপনাদের সুন্দর দেখবে, যে কীভাবে সুন্দর হয়, কীভাবে মানে তার মানে চয়েস মতো। যদি তোমার চয়েস মতো হয় তো হবে না, যে আরবে গেলে যে চয়েস মতো করবে এই চয়েস মতো তুমি কাজ করে দিতে হবে। এতে যেটার মধ্যে যদি তার অসুন্দর হয় সমস্যা না, সুন্দর হবে, কিন্তু মানে তার যে ডিজাইন আছে এই ডিজাইন মতো কাজ করতে হবে, এই সিস্টেম। বাইরে দেশে তো বলে নাই যে টাকা কত লাগবে, এগুলো দেখে নাই। সাবান তুমি যা সাবান লাগাইতে পারো, কোনো সমস্যা নাই, সাবান লাগে যা লাগে এভরিথিং, সমস্যা নাই, তুমি যা লাগাইতে পারো। কিন্তু এই দেশে আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু জিনিস। এই দেশে মানে এত সিমেন্ট নষ্ট হয়, আর যে গিলুগুলো আমরা ইউজ করি, বাংলাদেশে যে সিমেন্ট ইউজ করি এই দেশে তো একটু গিলু ইউজ করি, সিমেন্টও ইউজ হয়, তবে সিরামিক্সের কাজে একটু গিলু বেশি হয়, সিমেন্টটা খুব কম হয়। মানে এত মাল সামান যেগুলো কাঁচরা হয় আর কি, বাংলাদেশে আমার মনে হয় এক বিল্ডিং হয়ে যাবে, এত কাঁচরা হয় এই দেশে। এই দেশে সাবান বেশি অংশ পড়ে। আপনারা বাংলাদেশে তো প্লাস্টার করতে বা বিভিন্ন কাজে আমরা নিচে পলিথিন রাখি, এবং পলিথিন রাখি বা যে কোনো একটা ফেলাই বিছিয়ে রাখি, যাতে মানে যে মশলাগুলো পড়ে, যে সিমেন্টগুলো পড়ে ওগুলো উঠাইয়া আবার কাজ করতে পারি। এই সিস্টেম এই দেশে এইরকম নয়, মানে আলাতুন কাজ করতে থাকবে, নিচে কতটুকু পরে আর কতটুকু পড়তেছে না এগুলো তো দেখবো না চোখে। কারণ এই বাঙালি এমন একটা জিনিস, নিচে কতটুকু যে নষ্ট হইতেছে এটা দেখবো না। যে বাংলাদেশে যদি হইতো, যদি তার হইতো জিনিসটা, যদি তার 1 টাকা দিয়ে কিনা হইতো এই জিনিসটা, তাহলে কতটুকু তার কষ্ট হইতো, ঠিক আছে, কিন্তু এগুলো দেখবে না। নিচে পড়তেছে না, পরে তুলে যতটুকু তোলার তুলবে, আর তো রইবে পড়া এরকম। তো এমনভাবে কাঁচরা হয় আর কি নিচে পড়িয়া। আমি আপনাদেরকে দেখাই শেষ পর্যন্ত। বাংলাদেশের যে ডায়না আছে আমরা বলি, ডায়না দিয়া একবারে নিচে দিয়া 2 ডায়না 3 ডায়না 4 ডায়না শুধু কাঁচরাই বাড়ে এক বিল্ডিং থেকে, এই পরিস্থিতি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানে এত কাঁচরা করে মশলার। আর আমাদের ভালো ভালো ভিডিও পেতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে আরেকটা ভিডিওতে। আর অবশ্যই কিন্তু যে যে ভিডিও দেখার প্রয়োজন বা এই জিনিসটাকে, অনেকে কিন্তু বাইরের দেশের কাজ দেখার জন্য কিন্তু মনে করে যে বাইরের দেশেও না জানি একটা কোনো কাজ, কিছুই না, এটা একটা বাংলাদেশের মতো। হয়তো এখান থেকে মনে করতেছে অনেকে এটা না জানে কিছু, তেমন একটা কিছু নাই। হয়তো এই দেশে আসার পরে যদি কামটা তুমি দেখো, বা যে কোনো মানুষের কাজ দেখার পর দেখো না এটাতে পরে সুজায় রে, কোনো সমস্যা নেই। বাংলাদেশে আসতে মানে সিরামিক্সের কাজ, যে কোনো কাজ বাংলাদেশ থেকে এই দেশে কিন্তু সহজ, কিন্তু একটু রিস্ক নিতে হয়, আর কিছু নয়। কিন্তু সহজ বাংলাদেশ থেকে, মানে 50% সহজ এই দেশও, একটু রিস্ক নিতে হয়, আর কিছু নয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা ভিডিওতে।